এটার সাথে রিলেটেড। বুঝতে পারছেন বিষয়টা কি? হ্যাঁ বুঝতে পারছি। আবার একই সাথে যদি আপনি হরিজন্টালি ভাই কাটতে আরেকবার। চান, হরিজন্টালি কাটেন, হরিজন্টালি কাটেন, দেখেন কতগুলো এডিটর হয়ে গেছে। এখন এতগুলো হয়ে গেল, তো এখন আবার জয়েন করবো কেমনে? জয়েন করার জন্য এই যে একটু আগে বলছিলাম যে যে দুইটার মাঝখানে আপনি ক্লিক করে এই ভার্টিক্যালি হরিজন্টালি স্প্লিটের অপশনটা পাবেন, আপনি মাউসের কার্সর সব জায়গায় নিয়ে গেলে এই অপশনটা পাবেন, ঠিক আছে। কিন্তু আমি মাঝখানে বলছিলাম যে আপনি যেখানে মানে ওইভাবে রেস্ট্রিক্ট দিয়ে বলি নাই, যে স্প্লিটের ক্ষেত্রে আপনি যেইটাই নেন এটা মাউস নিয়ে গেলে কিন্তু সবগুলাতে পাওয়া যায়। কিন্তু এই জয়েনের ক্ষেত্রে, যে জয়েন এবং সুয়েপের ক্ষেত্রে যে দুইটার মাঝখানে আপনি এই কাজটা করবেন, কেবলমাত্র ওই দুইটার ক্ষেত্রেই কাজটা হবে। এই কারণে হরিজন্টাল এবং ভার্টিক্যাল এই দুইটাই সীমাবদ্ধ রাখবেন, যে এইখানে ক্লিক করে ওইখানে আপনি স্প্লিট করবেন না। আপনার স্প্লিট এখানে করা দরকার, এইখানে ক্লিক করে আপনি এখানে স্প্লিট করেন। বুঝতে পারছি আমি? বুঝতে পারছি। যদি এখান থেকে ক্লিক করে নিয়ে আপনি এখান থেকে ক্লিক করে নিয়ে ভার্টিক্যালি স্প্লিটের অপশন নিয়ে এখানে করতে পারবেন, কিন্তু দরকার কি আপনি এইখানে এটা জয়েন থাকুক, তো এইখানে আপনি স্প্লিট করতে চাইছেন, তো এর পাশে নিয়ার বাই এইখানে যে স্প্লিট এরিয়া আছে, এখানে যে আছে এইখানটাতে ক্লিক করে ভার্টিক্যালি স্প্লিট নেন অথবা হরাইজন্টালি স্প্লিট নেন, নিয়ে এইভাবে স্প্লিট করেন। এখন এতগুলো স্প্লিট জয়েন করবেন কিভাবে? জয়েন করার জন্য যেগুলাকে জয়েন করবেন ওই অংশে, যেমন এই দুইটাকে যদি আগে জয়েন করতে চান, যে কোনোটা আপনি যেভাবে খুশি চাইলে আপনি এই দুইটাকে জয়েন করতে পারেন। তো আপনি এইখানে মাঝে মাঝে এই যে এই অপশনটাতে এসে অ্যারো চিহ্ন এরকম হইলে বা কার্সরটা চেঞ্জ হইলে মাউসের রাইটে ক্লিক করবেন, দেন জয়েন এরিয়া। স্প্লিট দুইটা তো কভার করছি, এখানে তো আশা করি ভার্টিক্যাল স্প্লিট এবং হরাইজন্টাল স্প্লিটে কোনো সমস্যা নাই, তাই না? না। জি ভাই। তো জয়েন এরিয়াতে যদি ক্লিক করি, আপনি এখন এই পাশেরটাকে এই পাশেরটা দ্বারা জয়েন করতে চাইতেছেন নাকি এই পাশেরটাকে এই পাশেরটা দ্বারা জয়েন করতে চাইতেছেন, দেখেন আমাদের এই যে এরকম একটা অপশন আছে, যে আমি কিন্তু মাউসে ক্লিক করতেছি না, জাস্ট এই পাশে ওপাশ করতেছি। আমি যদি এসকেপে ক্লিক করে বের হয়ে আসি, এখানে ক্লিক করি, যদি আবার রাইট বাটনে ক্লিক করে জয়েনে ক্লিক করি, আপনি এই পাশটাকে এই পাশটা দ্বারা প্রতিস্থাপন করা, বইয়ের ভাষায় বললে বা ফর্মালি ল্যাঙ্গুয়েজে বললে, অথবা এই পাশটাকে এই পাশটা দ্বারা আমি জয়েন করে দিতেছি, এরকম জয়েন হলো। এটা বুঝবেন কেমনে? আমি ধরেন এইটাকে আবার একটু আমি আপনাদের বোঝানোর জন্য বড় করলাম একটু, এখানে আমি আবার স্প্লিট করি, এটাকে ধরেন ইমেজ এডিটর বানাইলাম, এখন বুঝতে সহজ হবে। জয়েন এরিয়া, আমি যদি এই পাশটায় যদি এরো চিহ্নটা এই পাশে নিয়ে আসি, তাহলে আমার এই পাশটা এই পাশে প্রতিস্থাপিত হয়ে যাবে, দেখেন প্রতিস্থাপিত হয়ে গেছে, এখন এটা মানে মেজর হইলো। আমি যদি আবার ভাগ করি, এটাকে যদি ইমেজ এডিটর নেই, এখন যদি জয়েন করি, দেখেন এখন জয়েনটা করবো আমি এই পাশে, তাহলে এই পাশটা প্রতিস্থাপিত হবে এই পাশে। বুঝছেন বিষয়টা? জি জি বুঝতে পারছি। তো এই হইলো বিষয়, আমি এটাকে আউটলাইন আনে নিলাম, ধরেন আমি আবার আগের অবস্থায় ফিরে যেতে চাইতেছি। তো জয়েন করব, জয়েন করা এই যে ইজি, এখানে আসবেন, জয়েন, জয়েন করেন, জয়েন করেন, জয়েন করে এলাম। আচ্ছা আমার ক্র্যাশ করছে, বেশি ভাঙ্গা চুইরা উল্টাপাল্টা করে লাইছি তো। আচ্ছা দেখানোর প্রেক্ষিতে এই কারণেই, সমস্যা নাই। আচ্ছা এখানে আমি একটা জেনারেলে গিয়ে লেআউটটা নিয়ে আসি। ওকে, এই অবস্থাতে আমাদের ছিল, এবং এখানে একটা কিউব রাখি, আপাতত কিউব ছিল, সাথে ক্যামেরা ট্যামেরা অনেক কিছুই ছিল। তো ভাগগুলো আমি আর একটু কিছু করি র্যান্ডমলি, তো ওই যে জয়েন করতেছিলাম এই কারণে। তো জয়েন করবেন আপনি কিভাবে? জাস্ট এখানে ক্লিক করে জয়েন এরিয়া, এই জয়েন ক্লিক করেন, সরি এই দাগের মাঝখানে বা এইখানে না, এখানে ক্লিক করলে অন্য অপশন আসবে আপনার, এই একদম এই যে কার্সরটা চেঞ্জ হওয়ার পরে রাইট বাটনে ক্লিক করেন, জয়েন এরিয়া, যেই পাশে জয়েন করতে চান জয়েন করে দেন। এটা গেল জয়েনিং এর। ভাগ করার ক্ষেত্রে রাইট বাটনে ক্লিক করে যে ভার্টিক্যালি, তাই না? এখন জি। এটা গেল একটা ওয়ে, একটা ওয়ে কিভাবে ভাগ করা যায়। আরো কয়েকটা ওয়ে আছে, আপনি নোট করে রাখতে পারেন, যে প্রথমত হইতেছে ভাগ করতে চাইলে বা জয়েন করতে চাইলে এই যে ডিভাইডার গুলো আছে, ডিভাইডার গুলাতে গেলে মাউসের যে যে কার্সরটা যে এরকম চেঞ্জ হয়, মানে এই আমাদের মাউসের যে ডিফল্ট যে কার্সরের যে কি বলে আইকনটা তীর চিহ্নর মতো, এইখান থেকে এটা এই দুইটা তীর চিহ্ন যেরকম হয়ে যায় উপর নিচে, এখানে যদি আপনি ড্র্যাগ করে মাউসের লেফট বাটনে ক্লিক করে, মানে এরকম অবস্থায় যদি ক্লিক করে আপনি উপর নিচ করেন, তাহলে আপনি যেভাবে বড় ছোট করতে পারবেন, আমি যেভাবে করতেছি। এখানে যাওয়ার পর যে মাউসের লেফট বাটনে ক্লিক করে যদি আপনি এইভাবে টানেন, তাহলে এভাবে বড় ছোট করতে পারবেন, মানে বড় ছোট করতে পারবেন এটা। আর এরকম যাওয়ার পর যদি আপনি রাইট বাটনে ক্লিক করেন, তাহলে জয়েন এরিয়া,
সুইপ মানে এই পাশটা থেকে ওই পাশে যাওয়া, এটা দরকার হয় না। জয়েন, ভার্টিক্যাল কাটাকাটি এরকম। তো এই জিনিসগুলো করা যায় বা পাওয়া যায়। আচ্ছা, মিটিং এ টাইম দিয়ে দিছে 15 মিনিট, যেহেতু আমি 10 মিনিট থাকা অবস্থায়, পরে আমি একটা লিংক দিয়ে দিচ্ছি, আপাতত 5 মিনিট যাক। তো এটা গেল হইতেছে আমাদের কাটাকাটি। এখন কাটাকাটি করার আরেকটা ওয়ে আছে, একটু কঠিন এটা, না হইলে আপনি এইভাবে অ্যাপ্লাই করবেন, সমস্যা নাই। সেটা হইতেছে কি, এই আমাদের এমনিতে মাউসের কার্সরটা হইতেছে দেখেন, এই যে এইখানে নিয়ে আসলে এরকম অ্যারো চিহ্ন হয়, তাই না? হুম এটা হইতেছে দাগের জি জি। মাঝখানে, কিন্তু আপনি যদি একদম উপরে যান, এই যে একদম উপরে যান, তখন কিন্তু আমাদের কার্সরটা দেখেন অন্যরকম, এই যে গুলি করলে গেমের মধ্যে গুলির যে একটা সাইন থাকে, মানে আপনার মার্কার যেটাকে বলা হয়, হ্যাঁ, সেম ওইরকম হয়ে গেছে। দেখছেন কি, এই যে আমার মাউসের কার্সর এই যে উপরের দিকে দেখেন, বা প্রতিটা কর্নারে নিয়ে গেলে এই কোনাতে, মানে এই দুইটা এডিটরের যে জয়েনের যে কোনা আছে, সেই কোনাগুলাতে কোনাগুলাতে নিয়ে গেলে দেখেন ওই গুলির যে আইকন, ওইরকম আইকনের মতো হয়ে গেছে, মানে যে গেমের মধ্যে যে গুলির যে কার্সরটা থাকে, আপনার টার্গেট যেটাকে বলা হয়, দেখছেন? হুম হুম এরকম হইলে মাউসের লেফট বাটনে ক্লিক করে আপনি যদি টান দেন, তাহলে স্প্লিট করা যায়। এই যে স্প্লিট করা যায়, এটা আমরা অভ্যস্ত হয়ে গেছি, বা আমি অভ্যস্ত হয়ে গেছি। আমি সাধারণত এখন এইভাবে স্প্লিট করি। জয়েন করার ক্ষেত্রে হয়তো বা এই যে এইভাবে জয়েন করি, অথবা ওইভাবেও জয়েন করা যায়। আপনি এইভাবে দেওয়ার পর মাউসের লেফট বাটনে ক্লিক করে ধরে এইভাবে জয়েন করা যায়। এটা একটু টাফ বা কঠিন। তো এটা যদি প্রথম দিকে আপনাদের সহজ না হয়, যেভাবে যদি স্প্লিট হয়ে যায়, স্প্লিট হওয়াটাও করতে পারবেন, কিন্তু জয়েনিং এর বিষয়টা একটু কঠিন। তো আপনি এইভাবে খালি ভাগই হইতেছে বা ভাগই হয়ে যাইতেছে, তো খালি ভাগই হইতেছে, এরকম হয়, ভাগ করা যায়। কিন্তু জয়েনের বিষয়টা কঠিন হলে আপনারা এইভাবে জয়েন করে নেবেন, সমস্যা নাই। এটা কি বুঝতে পারলেন? জি ভাই বুঝতে পারছি। জয়েনিং এর ব্যাপারটা আরেকবার একটু আচ্ছা, একটা মিনিট। এই যে স্প্লিট করার ক্ষেত্রে যে এইভাবে স্প্লিট, এই যে হুম স্প্লিট হুম হয়ে হুম যেতেছে, মানে এই কার্সরটা এরকম হইলে টান দিলে স্প্লিট হয়ে যায়। আবার এইখানে ক্লিক করে ধরেও আপনার হইতেছে জয়েন করা যায়, সেটা জয়েন করাটা একটু টাফ হয়ে যায়। এই আপনার হইতেছে এখানে ধরে ক্লিক করে এভাবে করতে গেলে খালি স্প্লিট হয়। আর জয়েনের ক্ষেত্রে যেরকম এই যে এরকম অ্যারো চিহ্ন আসে, এটা একটু টাফ, এটা আপনারা সহজে পাবেন না প্রথম দিকে, তো এটা দরকার নাই। তো এটা যেহেতু একটু কঠিন, তো আপনারা জয়েন করার জন্য এই যে মাউসের কার্সর, এই যে ধরো উল্টাপাল্টা বলে ফেলতেছি। তো মাউসের কার্সরটা এই যে মাঝখানে নিয়ে আসার পর লেফট বাটনে ক্লিক করে, সরি রাইট বাটনে ক্লিক করে জয়েন এরিয়াতে নিয়ে এভাবে জয়েন করবেন। এই জিনিসটা সহজ, এই কারণে আমি প্রথমে এটা দেখাইছি। আপনারা জয়েন করার ক্ষেত্রে এইভাবে করবেন। স্প্লিট করার ক্ষেত্রে এই যে এরকম কার্সর করার পর আপনি টান দেন, স্প্লিট হয়ে যাবে, সমস্যা নেই। জয়েন করতে চান এইভাবে জয়েন করে ফেলেন, জয়েন করে লেফট ফেলেন। বাটন ওইখানে নেওয়ার পর লেফট বাটনে মাউসের তারপরে টান দিলেই হ্যাঁ হয়ে হ্যাঁ যাবে। হ্যাঁ, এই 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 অ্যারো চিহ্ন, এই যে এরকম অ্যারো চিহ্ন হলে লেফট রাইট বাটন। আর যদি এই যে এরকম এই যে কার্সর, এই যে গুলির মতো কার্সর হয়, তাহলে লেফট বাটন জাস্ট, এখানে রাইটের কোনো হুম, দরকার নেই। বুঝতে পারছি। এটা স্প্লিট করার ক্ষেত্রে আমি এখন স্প্লিট করলে এরকমই করি, এটা আস্তে আস্তে অভ্যস্ত হওয়ার ব্যাপার আছে, নাই তো অনেক সময় উল্টাপাল্টা কাজ করে এটা। এটা কাজ করতে করতে আপনারা হয়ে যাবেন। যেমন আপনাদের এই যে ভিউ পোর্ট, এই যে নেভিগেশন, তারপরে এই যে মুভ, প্যানিং, এই যে বলছি না যেটা শর্টকাট তিনটা, জাস্ট মাউসের মিডল বাটন, শিফট এবং কন্ট্রোলের সাহায্যে, তাই না? হুম এই জি জি জি। এই শর্টকাটটা হচ্ছে কমন। এটা ছাড়াও আরো কিছু শর্টকাট আছে আপনার, সেটা একটা হয়তো বা বলে দিছি আপনাদের, এই যে এইটার মাধ্যমে আর এই যেগুলোর মাধ্যমে, তাই না? এটা হচ্ছে হুম মাউসের ছাড়া আপনার যে ট্র্যাক প্যাড থাকে কি ইয়ার যে ল্যাপটপে, সেক্ষেত্রে এটা কেউ তেমন একটা ইউজ করে না, আমি ইউজ করি না। আবার আরো শর্টকাট আছে কিছু, ইমুলেট করে করা যায়, ওগুলোর আপনাদের আপাতত দরকার নাই। যেটা বলে দিছি, কিবোর্ড মাউস আপনাদের সবারই আছে, জাস্ট মিডল বাটনে ধরে এইভাবে রোটেট করবেন, ভিউপোর্ট, মানে এই যে যেটা দেখা যাইতেছে এই সম্পূর্ণটা, মানে এই ওয়ার্ল্ডটা বলা যায়, এটা একটা ওয়ার্ল্ড, আপনার 3D ওয়ার্ল্ড। এবং এটাকে প্যানিং করার জন্য শিফটে প্রেস করে ধরে এইভাবে সেটা মিডল বাটনে ক্লিক করে ধরে, দেন জুম করার জন্য স্মুথ জুমের জন্য শিফট কন্ট্রোল ধরে এই যে এইভাবে জুম করতে পারেন, অথবা ঘুরায় ঘুরাও করতে পারেন। এইটা হইতেছে ইউনিভার্সাল শর্টকাট ব্লেন্ডারের জন্য, এই কারণে এইটার সাথে অভ্যস্ত হন। আর স্প্লিট করার ক্ষেত্রে যে যেটা বললাম যেরকম, এটাও ইউনিভার্সাল, সবাই সাধারণত এইভাবেই করে, আমিও করি। এটার সাথে অভ্যস্ত হওয়ার ক্ষেত্রে একটু ফ্যামিলিয়ার হইতে হবে আপনাদের। প্রাথমিক লেভেলে আপনারা এই এরকম অ্যারো চিহ্ন এখানে গিয়ে মাউসের রাইটে ক্লিক করেন, দেন ইজ ভার্টিক্যালি স্প্লিট, অথবা প্রয়োজন আপনারা জয়েন করেন, এইভাবে অভ্যস্ত হন, সমস্যা নেই। তো এটা কেন বললাম, মানে কোন কারণে এটা দরকার? কোনো কারণে মনে করেন আপনার টাইম লাইনটা দরকার নেই, আপনি হাইড করে দেন, থাকুক এইভাবে, এরকম হোক। আমি যেগুলো কাইটে দিই, আমার ওয়ার্ক স্পেসে সাধারণত কাজ করলে যেরকম অবস্থায় থাকে, এই কারণে আসলে দেখা যাইতেছে। তো এগুলা মনে করেন ডিলিট করে দিলাম আমি, দরকার নাই, আমি পরে আবার বানাই নিতে পারবো, সমস্যা নেই।
তো লেআউট এরকম থাকলো। হ্যাঁ, দেখেন আমাদের লেআউট এখানে টাইমলাইন নাই, প্রপার্টিসও নাই। তো আপনি কি করতেছেন, চাইতেছেন যে প্রপার্টিসটা এখানে থাকুক, এবং এই পাশটা আপনি একটা স্প্লিট করলেন, করে সেরে আপনি এইখানে আপনি আউটলাইনার দিলেন, এবং এই বাটনগুলা এই যে এই যে এই পাশে টুলবার দেখতেছেন, এই যে টুলবার, হ্যাঁ এই টুলবার গুলো আপনি কোনো কারণে হাইড করতে চাইতেছেন, এটা হাইড করার অপশন আছে। সেটা হইতেছে কিভাবে, দুই ভাবে করা যায়। প্রথমত হইতেছে কিবোর্ডের টিতে প্রেস করলে এটা হাইড হয়ে যায়, টি ফর টুলবার। আজকে নতুন আরেকটা শর্টকাট আসলো। যদি ভিউপোর্টে কার্সর থাকা অবস্থায়, আমাদের মাউসের এই যে কার্সরটা থাকা অবস্থায় যদি টিতে প্রেস করে, তাহলে আমাদের টুলবারটা আসে, আবার টুলবার হাইড হয়ে যায়। এই টুলবার কিন্তু আমাদের এই যে মোড, এখানে যে যতগুলো মোড আছে এই মোডের উপরে ডিপেন্ড করে চেঞ্জ হয়। আমি এটা গত ক্লাসে বলিনি, আজকে একটু বলতেছি, কিন্তু এটার সাথে এত দরকার নাই, এটা আমরা আস্তে আস্তে পরিচিত হব। এই যদি আমি এটাকে সিলেক্ট করলাম, এই যে আমাদের কিউবটা সিলেক্ট করলাম, আউটলাইনার কিন্তু আমার এই পাশে এখন। হুম তো অবজেক্ট এখন যদি এডিটে যাই, দেখেন আমাদের টুলবার কিন্তু আরো বাইরে গেছে, দেখছেন? জি স্কাল্পে গেলে দেখেন আরো চেঞ্জ হয়ে গেল। এই টুলবার গুলা আমাদের মোডের উপর ডিপেন্ড করে চেঞ্জ হয়। টুলবার যদি আপনি হাইড করতে চান, টিতে প্রেস করেন, সমস্যা নেই, হাইড হয়ে যাবে। এবং আরেকটা ওয়ে আছে, আপনার মাউস দিয়ে আপনি অন করতে পারবেন। এই যে এখানে দেখেন একটা অ্যারো চিহ্ন আছে, এই যে পিচ্চি একটা অ্যারো চিহ্ন, এই যে ইউজার প্রপার্টিস এর পাশেই, দেখছেন? হুম এই পাশে একটা অ্যারো চিহ্ন, এই গিজমো, এই যে গোল, এটার পাশে আরেকটা অ্যারো চিহ্ন আছে। এই অ্যারো চিহ্নকে, এটার নাম হইতেছে এন প্যানেল বলে, এটার নাম হইছে এন প্যানেল। এটা কিবোর্ডের এন এ প্রেস করলে এটা আসে, এটার সাথে পরে আমাদের দরকার হবো, এটা আপাতত মনে রাখেন। আর এটাতে এখানে ক্লিক করলে আপনার টুলবার চলে আসবে, অথবা টিতে প্রেস করলে টুলবার চলে আসে। বুঝতে পারছেন? হ্যাঁ তো এই অ্যারো চিহ্নতে ক্লিক করে আপনি এভাবে টান দিতে থাকলে আপনার নাম সহ দেখতে পারবেন। আবার এইভাবে টান দিয়ে একেবারে এইভাবে নিয়ে গেলে এটাকে হাইড করে দিতে পারবেন। এটা একটা ওয়ে, মানে ইউজারকে যতভাবে ফ্লেক্সিবল দেওয়া যায় সফটওয়্যারের প্রেক্ষিতে। তবে শর্টকাটটা বলে দিলাম টি। আপনি এই যে বড় অবস্থায়, আমি সর্বশেষ এত বড় করছিলাম এই কারণে, এতটুকু রাখার পরে যদি আমি টিতে প্রেস করি, তাহলে এইভাবে ওপেন হবে এন প্যানেল। আপনি চাইলে এন প্যানেলের এই যে এইখানে ওই যে সবগুলা বড় ছোট করা যায়। ব্লেন্ডারে এটা একটা মজা, যেইভাবে খুশি ওইভাবে আপনি কাজ করে নিতে পারবেন। দেন এনে হাইড করে দিলে আবার বড় করলে এইভাবে। আপনি চাইলে এটাকে আবার একটু ছোট করে দিতে পারেন। সবগুলাতেই আপনি যে গেলে যেরকম একটা চিহ্ন পাবেন, মাউসের কার্সর চেঞ্জ হইলেই এটাকে বড় ছোট করা যায় যতটুকু থাকা দরকার। এনে প্রেস করলে হাইড হয়ে যায়, টিতে প্রেস করলে হাইড হয়ে যায়। ওকে, এখন এটা কেন বললাম, ধরেন আপনি ইউজারটাকে এইভাবে সাজাইছেন, হ্যাঁ, আপনি আউটলাইনারটাকে কাজের জন্য আপনি এইভাবে দিলেন, প্রপার্টিসটাকে এইভাবে রাখলেন, যে যেভাবে যার যেভাবে সুবিধা হয়। আপনি কাজ করতে করতে মনে করলেন যে আমার এইভাবে রাখলে সুবিধা, হ্যাঁ, এইভাবে রাখলে আপনার সুবিধা হইতেছে, মানে আপনার কাজ করতে সুবিধা হয়। তো আপনি এটাকে সেভ করে রাখতে চাইতেছেন। এখন এইভাবে আপনি কাজ করলেন, কাজ করার পর ব্লেন্ডারটাকে কেটে দিলেন, কেটে দেওয়ার পর আবার ব্লেন্ডারটাকে ওপেন করেন, দেখবেন যে আবার সব গেছে আগের মতো হয়ে গেছে। বা আমি সর্বশেষ আমারটা যেভাবে রাখছিলাম, দেখেন অন্যরকম হয়ে গেছে, তাই না? আমার দেখেন এডিটর এখানে মাত্র 2টা, আর বাকি 2টা আছে এই যে এইখানে হাইড করা, এই যে এরকম। তো আমার মতো হয়ে গেছে। আমি যদি আবার এগুলাকে কাইটা দেই, এখানে আবার লেআউটটা নিয়ে আসি, লেআউটটা নিয়ে আসলাম আমি, কাইটে দিই, আবার কাইটে দিয়ে আমি দেখাইতেছি যে লেআউটটা কিভাবে নিয়ে আসতে হয়। তো এই যে প্লাস, সরি, এই যে উপরে উপরে যে প্লাস আইকন, মাথার উপর দিয়ে গেলেও আপনারা যখন আবার ভিডিওটা দেখবেন তখন আবার ইজি হয়ে যাব। এই প্লাস আইকনে ক্লিক করলে এই যে জেনারেল 2D এরকম অনেক অপশন আছে, জেনারেলে গেলে এই নিচের দিকে দেখবেন এই যে লেআউট, উপরের গুলো হচ্ছে আমার বানানো সেভ করা। এই লেআউটে ক্লিক করলে এই লেআউটটা চলে আসে। লেআউটটা আমি ডিলিট করে দিয়েছি, একটা লেআউট যেহেতু অলরেডি আছে। তো দেখেন ডিফল্ট অবস্থায় চলে আসছে, তাই না? হুম আমরা কিন্তু রাখছিলাম কেমন, আমরা রাখছিলাম হইতেছে যে এরকম, এই পাশে আউটলাইনার রাখছিলাম, আমরা আউটলাইনার এই পাশে রাখছিলাম, এবং টিতে প্রেস করে আমরা টুলবারটাকে হাইড করে রাখছিলাম। কিন্তু কাইটে দিছি ব্লেন্ডার, সাথে সাথে আমাদের ইউজার ইন্টারফেস চলে গেছে। এবং মাঝখানে একটা কিউব, আপনি যদি কিউব রাখেন এই কিউবটাই থেকে যাবে। কিউব যদি কিছুই না রাখেন তাহলে কিছুই থাকবে না, সমস্যা নেই। তো এই অবস্থায় আমাদের ছিল, কিন্তু আমি কাইটে দিছি সব চলে গেছে। তাহলে এটাকে আমি সব সময়